এরকম যদি হয় গাইস অবস্থা, তাহলে আর খামার করে লাভবান হতে পারবেন না। তো বাচ্চা মরলো কেমনে? কবুতরে কেউ খাবার দেয় নাই তো? আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনার দয়ায় আমি অনেক ভালো আছি। তো ইদানিং লক্ষ্য করতেছি আমার কবুতরের খোপের মধ্যে বাচ্চাগুলা কেন যেন মরা পড়ে আছে, মানে কিসে যেন খাইয়া মাইরা থইয়া যাইতেছে। তো চলেন গাইস, আজকে আপনাদের দেখাবো। আর খোপটা অনেকদিন পরিষ্কার করা হয় না, খোপগুলা পরিষ্কার করবো। সকাল থেকে আমি বাসায় ছিলাম না, এইমাত্র আমি বাসায় আসলাম। তা কবুতরে কেউ খাবার দেয় নাই তো আমি প্রথমে কবুতর গুলারে ঠিক মতন খাইয়ে নিলাম, কারণ খোপ পরিষ্কার করার সময় ওগুলা ভয়তে বাসার বাইরে চলে যাব। তাই সবগুলো একসাথে আছে যেহেতু সবগুলারে পেট ভরে খাইয়ে নিলাম। খোপের দিকে যখন তাকাইলাম গাইস, পুরাই মাথা ঘুরে গেল। যেদিকে তাকাই সেই দিকে মরা বাচ্চা। আমার সাথেই কেন এমন হয় ভাই? এটা কি হইছে না হইছে কিচ্ছুই আমি বুঝতে পারতাছি না। এত বাচ্চা মরলো কেমনে গাইস? এরকম যদি হয় গাইস অবস্থা, তাহলে আর খামার করে লাভবান হইতে পারবেন না। ঠিক আছে, 3টা 4টা খোপ দেখালাম, 3টা 4টা খোপে এরকম মরা মরা পড়ে আছে, বড় বড় বাচ্চা। এই জন্যই আমি বলি যে হয় না কেন, দেখেন গাইস অবস্থা। তো পরবর্তীতে বুঝতে পারলাম গাইস, খোপে অতিরিক্ত বৃষ্টির কারণে গ্যাস জন্মাইছে, আর গ্যাসের কারণে বাচ্চাগুলা মরে গেছে। তাই প্রথমত কবুতরের খোপগুলো সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন কইরা দিতাছি, যাতে এরকম সমস্যা আর পরবর্তীতে খোপে না দেখা দেয় ইনশাল্লাহ। কবুতরের খোপ পরিষ্কার না রাখলে কবুতর বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত হতে পারে। প্রথমত ময়লা দুর্গন্ধ পরিবেশ কবুতরের রোগ ব্যাধি ছড়াতে পারে, যা কবুতরের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। দ্বিতীয়ত অপরিষ্কার খাবার এবং পানি তাদের পরিবেশ দূষিত হতে পারে, যা তাদের অসুস্থ করতে পারে। তাই তাদের থাকার জায়গা সবসময় পরিষ্কার রাখা খুব জরুরি। আলহামদুলিল্লাহ গাইস, ফাইনালি খোপটা পরিষ্কার হয়ে গেছে। দেখেন কি অবস্থা, কেমন দেখা যাচ্ছে। এরকম পরিষ্কার রাখলে কবুতরগুলো ভালো থাকে, রোগ ব্যাধি থেকে মুক্ত থাকে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।